আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বললেন, একজন আনসারী মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কি আপনার জন্য এমন একটি জিনিস তৈরি করে দিব যার উপর আপনি উপবেশন করবেন, কেননা আমার একজন কাঠমিস্ত্রি গোলাম আছে। তিনি বললেন, যদি তুমি ইচ্ছে করো তবে দিতে পারো। বর্ণনাকারী বললেন, অতঃপর সেই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি মিম্বর বানিয়ে দিলেন। যখন জুমার দিন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মিম্বরের উপরে উপবেশন করলেন। সেই সময় যে খেজুর গাছের কাণ্ডের উপর ভর দিয়ে তিনি খুতবা প্রদান করতেন, সেটি এমনভাবে চিৎকার করে উঠল যেন তা শোকে দুঃখে ফেটে পড়বে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে নেমে এসে তাকে নিজের সাথে জড়িয়ে ধরলেন। তখন সেটি ফোঁপাতে লাগলো, যেমন ছোট শিশুকে চুপ করানোর সময় ফোঁপায়। অবশেষে তা স্থির হয়ে গেল। তিনি বললেন, খেজুর কাণ্ডটি যে আওয়াজ নসিহত শুনতে পেত তা থেকে বঞ্চিত হবার কারণে কেঁদেছিল। উক্ত হাদিসটি বুখারী শরীফের 2095 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে এবং ইবনে মাজাহ শরীফের 1417 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ ও রসুলের মহব্বত তৈরি করে দিক। আল্লাহ ও রসুলের পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।